সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ এবং ইসরায়েলের সামরিক শক্তি সম্পর্কে জানব। আপনারা সবাই কম বেশি জানেন যে বাংলাদেশ অতীতে ফিলিস্তিনের পক্ষে ছিল এবং বর্তমানেও ফিলিস্তিনের পক্ষে রয়েছে, আর ভবিষ্যতেও ফিলিস্তিনের পক্ষে থাকবে। যদি কোনো কারণে ফিলিস্তিনের সবচেয়ে বড় শত্রু দেশ ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ সৃষ্টি হয়, তাহলে কোনো দেশ জিতবে সেটা কি আপনারা জানেন? আজকের এই ভিডিওতে আমরা ইসরায়েল এবং বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে কিছু অজানা তথ্য জানব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানব। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পৃথিবীর 40তম শক্তিশালী দেশ। বাংলাদেশ সেনাবাহিনীতে সক্রিয় সৈনিক রয়েছে 1,75,000, যা পৃথিবীর মধ্যে 15তম বৃহৎ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 620টি। এই যুদ্ধ ট্যাঙ্কগুলোর বেশিরভাগই রাশিয়ান, তবে কিছু চাইনিজ যুদ্ধ ট্যাঙ্কও রয়েছে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মড ভেহিকেল রয়েছে 13,100টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 30টি এবং টাউড আর্টিলারি রয়েছে 370টি। বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো প্রকার অ্যাটাক হেলিকপ্টার নেই, তবে খুব শিগগিরই বাংলাদেশ নৌবাহিনীতে অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করা হবে। তো বন্ধুরা, এটাই ছিল বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে কিছু সাধারণ তথ্য। এবার আমরা ইসরায়েলের সেনাবাহিনী সম্পর্কে জানব। ইসরায়েলের সেনাবাহিনী পৃথিবীর মধ্যে 18তম শক্তিশালী বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীতে মোট সৈনিক সংখ্যা 2 লাখ, যা পৃথিবীর বৃহত্তম বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2200টি, আর্মড ভেহিকেল রয়েছে 56,290টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 650টি এবং টাউড আর্টিলারি রয়েছে 300টি। এই সব কিছুর পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী আরও বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করে। তারা মূলত ইউরোপ ও আমেরিকার তৈরি অস্ত্র ব্যবহার করে থাকে, পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে উন্নত অস্ত্র তৈরি করতে সক্ষম। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ট্যাঙ্ক হলো মার্কাভা ট্যাঙ্ক। তো বন্ধুরা, ফিলিস্তিনের উপর অত্যাচারী দেশ ইসরায়েলি এবং বাংলাদেশের মধ্যে কোন দেশ আপনাদের বেশি ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।